নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। কেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি জানাবো সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের আর কিছুক্ষণ বাদেই বিরাট সমৃদ্ধির খবর আসতে চলেছে। দ্য গোল্ডেন পিরিয়ড অব লাইফ আসতে চলেছে, কারণ স্বয়ং বৃহস্পতি আজ দুপুর 2:29 রাশি পরিবর্তন করতে চলেছে। আর কয়েকটা অপেক্ষা ঘন্টার, কারণ দেবগুরু আপনার দশমে প্রবেশ করেই আপনার জীবনকে বিরাট সমৃদ্ধি প্রদান করবে। দশমে বৃহস্পতির অবস্থান যেমন কর্মে ভরপুর উন্নতি দেবে, তেমনি আপনার ধনস্থানে দেবগুরুর দৃষ্টি আপনার আর্থিক উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। এছাড়াও আপনার চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি আপনার গৃহবাড়ির সমস্যার সমাধান ঘটাবে। আর ষষ্ঠ স্থানে গুরুর দৃষ্টি আপনার শত্রুদের আপনার হাতের পুতুল করবে। কিভাবে কি ঘটবে, কেন গোল্ডেন পিরিয়ড আমি বলছি সিংহ রাশির, তা জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণোজ্জ্বল দিন সেই সময়কে বলে যেই সময় প্রত্যেক মানুষ যে কাজই করে সেই কাজে সাফল্য 100% পেয়ে থাকে। তার চিন্তা ভাবনা কর্মে রূপান্তরিত হয়, তার কথাই সবাই শোনে, তাকে সবাই মান্যতা দেয়। সমাজ তথা দেশের বুকে সেই ব্যক্তি যে নিজের কদর সকলের কাছে চেনাতে পারে। আর এমনই এক সৌভাগ্যের সময় আসছে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। কেননা সিংহ রাশির জীবনযাত্রার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধির যোগ। তাদের জীবনের ক্ষেত্রে, তাদের পরিবর্তনের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড। আজ দুপুর 2:29 দেবগুরু যখন দশমে প্রবেশ করবে, আর পুরো একটা বছর 14ই মে 2025 পর্যন্ত দেবগুরু অবস্থান করবে। আর গুরুর পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি পড়বে যথারীতি সিংহ রাশির দ্বিতীয় স্থানে, চতুর্থ স্থানে এবং ষষ্ঠ স্থানে। তাই প্রত্যেকটা দিক আপনার কাছে খুলে যাবে। বিশেষ করে ধনস্থান, জীবনে ধন যদি থাকে তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনের 90টা সমস্যার সমাধান আপনি অর্থের দ্বারা করতে পারবেন। আপনি যদি সিংহ রাশি হন, আপনার ধনভাগ্যের বিশাল সৌভাগ্য আসতে চলেছে আর কিছুক্ষণ বাদ থেকেই, অর্থাৎ আর কিছুক্ষণ বাদেই আপনার জীবনে বিরাট ধনযোগ তৈরি হতে চলেছে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আর এই ধনযোগের শুভ প্রভাবে আপনার জীবনযাত্রার যে শুধু পরিবর্তন ঘটবে তা নয়, আপনার জীবনে সমস্যার সমাধান হবে ধরে ধরে। কেননা এই ধনযোগ যা দুপুর 2:29 পর থেকে তৈরি হবে, তা আপনার জীবনের যে কোনো সমস্যাকে সমাধানের পক্ষে যথেষ্ট। প্রভূত অর্থ এই একটা বছর আপনি উপার্জন করতে পারবেন সিংহ রাশি। আর এই অর্থের যদি আপনি যথাযথ ব্যবহার করতে পারেন, এই অর্থকে যদি আপনি যথাযথ সঞ্চয় করতে পারেন, আর এই অর্থকে যদি আপনি বিশেষভাবে বিশেষ কাজে লাগাতে পারেন, তাহলে বলবো আগামী দিনে আপনাকে আর অর্থের জন্য চিন্তা করতে হবে না। এই একটা বছর আপনাকে এত অর্থ দিয়ে যাবে যে আপনি ভেবেই কুলকিনারা পাবেন না। বলা যেতে পারে এই একটা বছর আপনাকে বাকি জীবনের সমস্ত অর্থ প্রদান করে দেবে। এই একটা বছর আপনাকে জীবনের ক্ষেত্রে নবদিগন্ত আনবে, আর আপনার জীবনের প্রত্যেকটা দিক এই একটা বছরেই খুলে যাবে। আর আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আসবে, আপনার জীবনে একটা বিরাট সাফল্য আসবে। এছাড়াও বলবো কেন গোল্ডেন পিরিয়ড, তা আপনি ভাবতেই পারবেন না।
আপনার জীবনে এমন কিছু বিশেষ ঘটনা ঘটবে এই 1 বছরের মধ্যে, যা আপনার সারা জীবনেও ঘটেনি, আর কবে ঘটবে তা যথাযথ বলা যাবে না। কারণ দশমে বৃহস্পতি অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে আপনার চতুর্থ স্থান। চতুর্থ স্থান মানে গৃহবাড়ির স্থান। গৃহবাড়ির স্থান মানে আপনার জীবনের ক্ষেত্রে যা বিশেষ প্রয়োজনীয় সেই স্থানে। চতুর্থ স্থান থেকে আমরা নির্ণয় করি গৃহবাড়ি, গাড়ি, বন্ধুবান্ধব, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি বা আপনার সুখ শান্তি। এই প্রত্যেকটা ক্ষেত্রে গুরুর আশীর্বাদে আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। বিশেষ করে গুরুর আশীর্বাদ আপনার জীবনের ক্ষেত্রে, আপনার সুখ শান্তির ক্ষেত্রে একটা বিরাট বিরাট সুযোগ আনবে আপনি যদি সিংহ রাশি হন। গুরু বৃহস্পতির একটা আশীর্বাদে আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, আপনার স্বগৃহ লাভ হবে, আপনার বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, আপনার ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে, বা আপনার বাড়ি বা ফ্ল্যাটের আপনি সংস্কার করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও সিংহ রাশি আপনার চতুর্থে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পতিত হওয়ায় আপনার বন্ধুবান্ধবরা এইবার আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে। বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি সাহায্য লাভ আপনি বিশেষভাবে পাবেন। এদের সাহায্যে একাধিক সৌভাগ্যের খবর আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে সাহায্য করবে। এছাড়াও কুম্ভ রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির একটা নতুন দিশা আপনি লক্ষ্য করবেন সিংহ রাশি। আর দেবগুরু বৃহস্পতির আরও একটা দৃষ্টি যেটা পড়বে আপনার রাশির ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি সমস্ত শত্রুকে এইবার আপনার হাতের পুতুল করে দেবে। সমস্ত শত্রুরা আপনার দিকে চেয়ে তাকাতেই পারবে না। শত্রুদের আপনি ড্যামেজ করতে পারবেন, শত্রুদের আপনি বশীভূত করতে পারবেন। এইবার আর বল দিয়ে নয়, এইবার বুদ্ধি দিয়ে আপনি শত্রুকে বশীভূত করে নেবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি দীর্ঘদিন বাদে এমন সুযোগকে অবশ্যই গোল্ডেন পিরিয়ড বলতেই হবে, কেননা দেবগুরুর এই যে আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনার জীবনে একাধিক সমস্যার সমাধান স্বয়ং গুরুই মিটিয়ে দেবে। এছাড়াও আপনার যে দিক দিয়ে অবশ্যই আরও উন্নতি আনবে সেটি হচ্ছে গুরু বৃহস্পতি আপনাকে রোগ ভোগের মুক্তি ঘটাবে। ষষ্ঠে দেবগুরু দমন দৃষ্টি পতিত হয়, কোনো রোগ ভোগ আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না। আপনার জীবন হবে সমৃদ্ধিময়, আপনি জীবনের প্রত্যেকটা পথ ভালোভাবে দেখতে পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আমি যদি সিংহ রাশির জাতক জাতিকার, সুতরাং সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে। আর কিছুক্ষণ বাদেই তাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, দুপুর 2:29 থেকেই আপনার জীবনে তৈরি হচ্ছে বিরাট শক্তিশালী কর্মযোগ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।